আমরা অনেকে মাইক ফেলে বলি, খবরদার শ্রমিকের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের টাকা মারা যাবে না। দেখা যায় ওই সমস্ত লোকগুলো তাদের শ্রমিকের গায়ের উপর আঘাত করে, আছে না নাই? মাইক ফেলে বাবা ভাষণ দেয়, খবরদার কাজের মহিলার সাথে খারাপ আচরণ করা যাবে না। দেখা যায় ওই সমস্ত বাবা ম্যাম সাহেবের বাড়িতে কাজের মহিলার সাথে দর্শন করে, এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ হাফিজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বক্তব্য দেন নাই, উনি কেমন বলেছে আমরা এখন শুনি। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা যায়, মদিনাতে যারাই ওনার সাথে দেখা করে তারাই কিছু না কিছু হাদিয়া দেয়। আর আমার মা আমাকে নিয়ে গেলেন, প্রত্যেকে যে কোনো কিছু হাদিয়া দেয়। আমার মার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। আমার মা কি হাদিয়া দিবে, আমার মা লজ্জা হয়ে গেলেন। আমার মা দূর থেকে দেখতে লাগলেন, এরপর সবার পরে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো হাদিয়া নাই যে আপনাকে যে দিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট সন্তান আনাসকে আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়াখদুমু কামা বাদালাক, নবী আপনার খাদেম হিসেবে, আপনার চাকর হিসেবে তাকে কবুল করুন, আপনি তার জন্য দোয়া করুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়ার নবীর খেদমত করব, খাদেমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিন, আমি 10 বছর আমার প্রিয় হাবিবের খেদমত করেছি, আমি তার সাথে ছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কমেন্ট করছে শুনুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ফামা দরাবানি আমা সাব্বানি, আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ফোয়ার করে নাই, কোনোদিন হাত তুলে নাই, কোনোদিন কুট কথা বলে নাই। ওমা আবাসা ফি ওয়াজহি ওমা ক্বালা লি সানাইতু, কোনোদিন বলেন আনাস তোর এটা হলো কেন, এটা হলো কেন, কোনোদিন নাক ছিটকিয়ে কথা বলে নাই। আমরা অনেকে দেখবেন চোখ রাঙিয়ে কথা বলি শ্রমিকের সাথে, আছে না নাই? কিছুক্ষণ কিছু হইলে আমরা কুচকিয়ে কথা বলি, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে, তিনি কর্মচারীদের সাথে কখনোই নাক ছিটকিয়ে কথা বলে নাই, তিনি হাসি খুশিতে কথা বলেছে। সুবহানাল্লাহ।